শান্তিনিকেতন সাংস্কৃতিক পরিষদ আগরতলা শহরের একটি বহু পুরনো ক্লাব। এই পরিষদের ঐতিহ্য হল প্রতিনিয়ত সমাজ সেবামূলক কাজে অংশগ্রহণ করা ও অসামাজিক কাজের বিরুদ্ধে এগিয়ে আসা। বিগত কিছুদিন যাবৎ এলাকায় কিছু অসামাজিক কাজে বর্তমান কমিটি পদক্ষেপ গ্রহণ করে। উদাহরণস্বরূপ, কৌটো নেশার ব্যবসার সাথে যারা জড়িত তাদের দোকানঘর চিরদিনের জন্য বন্ধ করে দেওয়া হয়। এলাকার পুকুর ভরাটের বিরুদ্ধে মাননীয় মেয়র সাহেবের কাছে এক স্মারকলিপিও তুলে দেওয়া হয়, যার প্রেক্ষিতে সমাজদ্রোহীরা সক্রিয় হয়ে ওঠে এবং কমিশন বাণিজ্য বন্ধ হয়ে যায়, যার দরুন সামাজিক মাধ্যমে বিশ্বজিৎ দেবনাথ, যিনি বিভিন্ন অসামাজিক কাজে লিপ্ত এবং বিভিন্ন সময়ে এই সামাজিক কাজের জন্য জনগণ গণধোলাই দিয়ে পুলিশের হাতে তুলে দিয়েছে, ওর নামে বিভিন্ন সময়ে বিভিন্ন অভিযোগ পুলিশি খাতায়ও লিপিবদ্ধ আছে এবং তার বিরুদ্ধে একটি ডেপুটেশন প্রদান করা হয় আগরতলা পূর্ব থানায়। প্রথমে ধন্যবাদ জানাচ্ছি আপনারা সাংবাদিক ভাইদের যারা এখানে আজকে উপস্থিত রয়েছেন। আমরা আজকে এখানে মহিলারা স্বেচ্ছায় এখানে এসেছি আমাদের এলাকার বিশ্বজিৎ দেবনাথ উল্টো মাক্কা যে অসামাজিক কার্যকলাপগুলি করছে তার সেই কার্যকলাপগুলি আপনারা সংবাদ মাধ্যমে সংবাদের আকারে যাতে তুলে ধরে। আর আমাদের শান্তিনিকেতন পরিষদ ও এলাকাবাসীর উদ্যোগে দুজন কোটা ব্যবসায়ীকে ধরার পর ওদের দোকানগুলি চিরদিনের জন্য বন্ধ করে দেওয়া হয়েছে ও এলাকার বারোয়ারি একটা পুকুর যাতে বাড়াই ছাত্রীরা ঘুরতে না পারে তার জন্য মেয়রের কাছে আমাদের এলাকার পরিষদ থেকে স্মারকলিপি তুলে দেওয়া হয়েছে। ব্যক্তিগত সংবাদ মাধ্যমের মাধ্যমে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বিশ্বজিৎ দেবনাথ যে অপপ্রচার করছে আমাদের শান্তিনিকেতন ক্লাব ও ক্লাবের দায়িত্বে মূল দায়িত্বে যারা আছেন তাদের সম্বন্ধে যে মিথ্যা অপবাদ ছড়াচ্ছে তা সম্পূর্ণই ভিত্তিহীন। আমরা তার জন্য এই জন্য এই কার্যকলাপগুলির বিরুদ্ধে ডেপুটেশন দেওয়ার জন্য বিশ্বজিৎ দেবনাথ কি অবৈধ কাজ করতো, এগুলো কি কাজ করতো? নেশা বিরোধী নেশা কোটার ব্যবসার সাথে জড়িত, তারপর জায়গার দালালি করে।